তারা আরো বেশি নির্যাতিত। আপনারা জানেন যে এটা একটা সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত এই ফটিকছড়ি। এখানকার লোকজন রাতে বাড়িতে ঘুমাইতে পারেনি। এখানে লোকজনকে মামলা পর মামলা দিয়ে জর্জরিত করে ফেলেছিল। বিশেষ করে ভোজপুরের নেতারা এখানে আছেন, সেখানকার নেতাদেরকে তো ঘরে বাড়িতে কেউ থাকতে পারেন, তারা বনে জঙ্গলেও থেকেছে। আপনারা নিউজ করেছেন, আমরা সেটা দেখেছি। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে। একটা ভয়ানক একটা পরিস্থিতি ফটিকছড়িতে তৈরি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে, ফ্যাসিস্ট সরকারের দলের লোকেরা। আমরা আজকে বহুদিন পরে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের দলের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হতে শুরু করেছে, তারা ঘরে ফিরে এসেছেন। আজকে আমরা মনে করছি আমাদের নির্যাতিত নেতাকর্মীরা, যাদের শ্রম গাম ত্যাগে, যাদের রক্তের বিনিময়ে আজকে ফটিকছড়িতে আমাদের জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী, এই ত্যাগী নেতাদের সাথে একটু আমরা সবাই মত বিনিময় করবো, সেই জন্য মূলত আজকের এই আয়োজন। এবং আপনারা জানেন যে আজকে ফটিকছড়ির বিভিন্ন একেবারে বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পুরো এলাকা থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের দলের ব্যাপক নেতা কর্মীরা এখানে এসেছেন। তারা প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, একসাথে খাওয়া দাওয়া করছেন। আমার এটাই ছিল এই আয়োজনটার মূল উদ্দেশ্য, এবং তারা এসেছেন। আরেকটা যে না বললেন, এই ফটিকছড়িতে আপনারা জানেন অত্যন্ত শুরু থেকে একটা প্রতিকূল অবস্থায় বিএনপিকে রাজনীতি করতে হয়েছে, কারণ এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুরা ফটিকছড়িটাকে একটা গ্রাস করে ফেলেছিল। সেই অবস্থায় আজকে বাংলার জাতীয় দলকে টিকিয়ে রাখা এবং আজকে যে একটা শক্তিশালী দল, তার জন্য আমাদের এখানে যখন খুরশিদ জামিল ভাই আছেন, ওনার অবদান আছে, আলমগীর সাহেবের অবদান আছে, আমাদের সরোয়ার সাহেবের, আমাদের কর্নেল ভার ভাইয়ের অবদান আছে, আমাদের সালাউদ্দিন ভাইয়ের অবদান আছে, আর অন্যান্য সব নেতারই অবদান আছে। যাদের কথা স্মরণ না করলো না, আমি তাদের কথা বললাম। এদের অবদানের কারণে কিন্তু আজকে বিএনপিটা এত প্রতিকূল অবস্থা আলহামদুলিল্লাহ এখানে শক্তিশালী অবস্থা আছে। আর ফটিকছড়ির মাটি বরাবরই বিএনপির পক্ষে, এখানে বাতাস সবচেয়ে বিএনপির পক্ষে, কিন্তু সন্ত্রাসীরা আমাদের লোকজনকে ভোট দিতে দিত না, কিংবা ভোট দিলেও ফলাফলটা পাল্টে দিত তারা সন্ত্রাসীরা। সেই জন্য মাঝে মধ্যে হয়তো এই সিটটা আমাদের হাতছাড়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বিএনপি যেভাবে এখানে শক্তিশালী, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এখানে বিএনপি প্রার্থী বিজয় হবেন। আমাদের খুরশিদ জামাল যে কথাই বলছে, খুরশিদ জামালের সাথে আমি একইভাবে কণ্ঠ মিলিয়ে বলি যে ফটিকছড়িতে আমরা আগামীতে যাকে মনোনয়ন দিবে আমরা স্বতঃস্ফূর্তভাবে তার জন্য আমরা কাজ করব, তাকে বিজয়ী করব। এটাই হবে আমাদের আদর্শিক কাজ। আমরা যদি সত্যিকার অর্থে যদি বিএনপির আদর্শের প্রোডিউস করি, তাহলে আমাদেরকে যাকে নবসে তার মেনে নেওয়া, এটা হলো দলীয় শৃঙ্খলা রক্ষা করা, সেটা মেনে নেওয়া উচিত। আমরা সেটাই মনে করি আগামীতে যাকে মনোনয়ন দিবে, আমরা সবাই খুশি। এখানে আছে, উনি বলছে আমি আছি, আমি